আমরা বাংলাদেশ ইট ভাটা মালিক বিগত 30, 40, 50 বছর যাবত প্রতিকূলার মধ্যেও দিয়ে ইট ভাটা পরিচালনা করে আসিতেছি এবং দেশের রাস্তাঘাট ঘর বাড়ি সকল অবকাঠামো নির্মাণের জন্য ইট ভাটা সরবরাহের উদ্যোগে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে আমরা ইট ভাটা মালিকগণের বায়ু দূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তি জিগজাগ ভাটা স্থাপন করি, যাহা জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব প্রযুক্তি উপমহাদেশের টেকসই এবং সহজ প্রযুক্তি হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নের ফলে এখন দেশের ইট ভাটা সমূহ মাত্র 5 হইতে 10% পর্যন্ত বায়ু দূষণ করে এবং জৈব বস্তু পুরানোর 40%, যানবাহনের ক্ষেত্রে 50% এবং পরিবেশ দূষণ করে। সেটা হচ্ছে 2021 সালের 6 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের জরিপ মতে পূর্বে ইট ভাটা দূষণ ছিল আমাদের একটু বেশি ছিল। বর্তমান জিগজাগ ভাটা থাকায় অধিক উন্নয়ন প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ আনা সম্ভব। এই শিল্পে প্রায় সারা দেশে 50 লক্ষ শ্রমিক কর্মরত আছে এবং 50 লক্ষ পরিবার তথা 2 কোটি মানুষের রুটি রোজগারের ব্যবস্থা করছে আমরাই। ইট ভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়া প্রায় প্রতিটি ইট ভাটা শিল্পে 1 কোটি টাকার উপরে লোন আছে এবং 8,000 কোটি টাকার এই ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। সমুদায় ব্যাংলোন অদায়ী হয়ে থেকে যাবে এবং ইট ভাটা মালিকগণ হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকে। মাননীয় উপদেষ্টার সৈয়দ রেজানা হাসান অত্যন্ত আন্তরিক হলেও বর্তমানে আমলাতান্ত্রিক পর্যন্ত জটিলতায় ইট ভাটা সমস্যার সমাধান হচ্ছে না। আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমে ইট ভাটা পরিচালনার সাথে আমরা একমত পোষণ করছি, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাহা না করে বিপরীতমুখী অবস্থান নিয়ে বৈধ পদ্ধতির জিগজাগ ইট ভাটা আমাদের বৈধ জিগজাগ ইট ভাটা বৈধ ইট ভাটার জরিমানা ও ভাঙচুর করছেন। আমরা কোন অবস্থাতেই সরকারকে বিবৃত অবস্থায় ঠেলে দিতে চাই না, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট কঙ্কট সহ অধিপত্য প্রতিষ্ঠান সমূহ ইট শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং বর্তমান সরকারের মুখোমুখি আমাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে। জিগজাগ ইট ভাটা বন্ধের প্রতিবাদ এবং ইট প্রস্তুত স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013, ইট প্রস্তুত ভাটি স্থাপন নিয়ন্ত্রণ আইন 2019 বর্ণিত জিগজাগ ইট ভাটার ছাড়পত্র লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বক্তব্য প্রস্তাব নিম্নে উল্লেখ করছি। আমাদের মাননীয় কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহেব উনি আমাদেরকে যেভাবে প্রযুক্তি দিচ্ছেন সেই সেটা একটু পড়ে শোনাচ্ছি। 2000 বৈধ পদ্ধতিতে উল্লেখ থাকলেও উক্ত আইনের 8-3 এবং 8-3 খব ধারায় দূরত্ব নির্দিষ্ট করণের কারণে দেশে কিছু জিগজাগ ইট ভাটার মালিকগণ ছাড়পত্র লাইসেন্স পাচ্ছে না। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড ক্লিন এবং টানেল ক্লিন ক্ষেত্রে নিষিদ্ধ এলাকা থেকে 100 মিটার দূরত্বের পরিবর্তে 400 মিটার নির্ধারণ করেছেন। 1000 মিটারের পরিবর্তে 400 মিটার নির্ধারণ করেছেন। সুতরাং আমাদের জিগজাগ ভাটার জন্য উক্ত আইনে 8-3 ধারা নির্দিষ্ট এলাকার দূরত্ব 400 মিটার এবং আইনের 8-3 খ ধারাতে বনের দূরত্ব 700 মিটার করে লাইসেন্স ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ পরিপত্র জারির মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদানে আবেদন জানাচ্ছি। জিগজাগ ইট ভাটা কোনো প্রকার হয়রানি বা মোবাইল কোর্ট করা যাবে না, তা নাহলে আমরা ভ্যাট ট্যাক্স বন্ধ করে দিতে বাধ্য হব। মাটি কাটার জন্য ডিসি প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করতে হবে। পরিবেশ ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স, অন্যান্য কাগজপত্র দিয়ে ইস্যু নির্বাচনের জন্য সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলকভাবে জমা দেওয়ার বিধান করার প্রয়োজন উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি। ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার দাবি করছি। ইট ভাটা পরিচালনার দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে। উপরোক্ত দাবিসমূহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনা বসলে আগামী 11 মার্চ 2025 সালে খ্রিস্টাব্দে জেলা প্রশাসকের মাননীয় প্রধান উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান, পরিবেশ ও বন মন্ত্রণালয় স্মারকলিপি ও
ঈদের পরে ঢাকায় মহাবেশ ও প্রধান উপদেষ্টা কার্যালয় পদযাত্রা স্মারকলিপি প্রদান করার সূচনা দিচ্ছি। ধন্যবাদ মোহাম্মদ আমি হারুনুর রশিদ, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। সেটা হলো যে যদি আমরা এই দাবি দাবা, আমাদের ন্যায্য দাবি দাবা, আমরা এই শিল্পকে শিল্প করে তুলতে চাই এবং যে কুচক্রী আছে যারা এই ইটভাটার শিল্পটাকে নষ্ট করতে চাচ্ছে তাদের হাতকে আমরা ভেঙে দিতে চাই এবং পরবর্তীতে আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা 11 তারিখে জেলা প্রশাসক মহোদয়ের ওখানে আমরা স্মারকলিপি দিব। এরপরে যদি আমরা না পারি তাহলে পরবর্তীতে ঈদের পরে আমরা মহাসমাবেশ করব। আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমরা দেশের আইনকে মানতে রাজি এবং আমরা চাই যে আইনসম্মত, কিন্তু আমরা এখানে বৈষম্য শিকার, যেখানে 2013 সালে ইটভাটার আইনে বলা আছে যে 1 কিলোমিটার মধ্যে কোনো হাসপাতাল, ক্লিনিক, রেলপথ এবং কোনো কিছু থাকলে সেখানে লাইসেন্স দেওয়া যাবে না। পরবর্তীতে এটাকে সংশোধন করা হয় হপম্যান এবং টানেল ক্লিনিক, যেখানে এইটা কিছু কিছু লোকজন তাদের স্বার্থে যারা বিনিয়োগ করেছে আমাদেরকে নষ্ট করার জন্য আমরা এই ক্ষুদ্র শিল্পী, আপনারা জানেন যে ইট ভাটা একটা মৌসুমি ভাটা, এটা কয়েক মাস শুধু এটা চলমান থাকে, এরপরে কিন্তু এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিছু কিছু লোকজন বড় বড় যারা প্রতিষ্ঠান, কঙ্কট, তারপরে হলো যমুনা এবং আরও কিছু বড় বড় বসুন্ধরা, আকিস, তারা বড় শিল্প করে লোভ দেখায়, সরকারকে লোভ দেখায়, কনভিন্স করে তারা হপম্যান এবং টানেল ক্লিনিক 400 মিটারের মধ্যে যেন কোনো স্থাপনা না থাকে সেটাকে তারা বৈধ করে নিয়েছে। আমাদের আবেদন, আমাদের দাবি হলো আমরাও যারা ঝিকঝাক করেছি এবং সরকার ঝিকঝাক, টানেল এবং হপম্যান এই 3টা ক্লিনকে তারা বৈধতা ঘোষণা করেছে এবং তাদের মতামত অনুযায়ী, তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের চিমনি থেকে আমরা ফিক্স চিমনিতে আসি, চিমনি থেকে ফিক্স চিমনিতে আসি, ফিক্স চিমনি আসার পরে আমরা ঝিকঝাক করি। এখানে আমাদের প্রচুর বিনিয়োগ, আমরা বিনিয়োগকারীরা আমরা ব্যাংক থেকে লোন নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। এই অবস্থায় যদি সরকার প্রদত্ত হাইকোর্টের নির্দেশনা যদি পালন করা হয় তাহলে আমরা সবাই মারা যাব এবং আমাদের পক্ষে এই শিল্প করা সম্ভব হবে না। আমরা সবাই দেউলিয়া হয়ে যাব, আমরা ঋণগ্রস্ত হয়ে যাব, আমরা তখন পলাতক আসামির মধ্যে ঘুরে বেড়াবো। এই জন্যই আজকে আমরা এই হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা সবাই ভাটা মালিক সমিতি, ভাটা মালিকগণ, সেই সাথে শ্রমিকগণ যারা সৈয়দপুর উপজেলায় দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসতেছে, যেসব শ্রমিক যারা ঘামের বিনিময়ে একটা ইট তৈরি করতেছে, তারা আজকে রমজান মাসে তারা রোজা রেখে তারা কষ্ট করে আজকে আমাদের সাথে আসছে একত্রতা ঘোষণা করতে, যাতে এই শিল্পতে তারাও যেন বেঁচে থাকতে পারে।